वीरू बासंती এদের কথা মনে আছে আপনার? নিশ্চয়ই গব্বর সিং এর কথা ভুলেননি। अरे ओ सांभा, कितना इनाम रखे है सरकार हम पर। কিংবা ঠাকুর সাহেব মনে পড়ছে? শোলে, ভারতীয় চলচ্চিত্রের এক মাইলস্টোন ফিল্ম শোলে। দেখতে দেখতে 50টা বছর পার করে দিল শোলে সিনেমা। যে সিনেমার ভিলেন থেকে ঘোড়া প্রত্যেকেই বিশেষভাবে বিখ্যাত। পরিচালক, নায়ক, ভিলেন সমস্বরে এদের নাম কোনো সিনেমার সাফল্যের সঙ্গে উচ্চারিত হচ্ছে। এটা কিন্তু সচরাচর দেখা যায় না, অন্তত শোলের আগে তো নাই। কেন এত জনপ্রিয় হয়েছিল এই শোলে সিনেমাটি? তবে জনপ্রিয়তার প্রথম দিকটা কিন্তু মোটেও ভালো ছিল না। যেমন ধরুন না, প্রথম 2 সপ্তাহে সিনেমাটি এমনই মন্দা ব্যবসা দিয়েছিল যে প্রযোজক ভাবতে বসেছিলেন তাহলে কি কিছু দৃশ্য এখান থেকে বাদ দিয়ে অন্যরকম করে শুট নিলে ভালো হতো। বিশেষত ধরুন সমাপ্তির অংশটা, অমিতাভ বচ্চন যেখানে মারা যাচ্ছেন। दुख नहीं वीरू, जिए तो दोस्त के साथ, मरे तो दोस्त के सामने। অমিতাভ বচ্চন যেখানে মারা যাচ্ছেন, নায়কের সঙ্গে নায়কের মিলনের চিত্রনাট্যটা সবসময় কমার্শিয়াল ফিল্মে বেশ সুখের হয়। এখানে তো তা হলো না। সিনেমার শেষে নায়ক নায়িকার মিল না হলে বিনোদনকামী দর্শক মনে করে পয়সা উসুল হলো না। আর সেখানেই এই সিনেমায় দুঃখী নায়িকা কিনা আরও রোদন ভরা জীবনের দিকে এগিয়ে চলে। পরিচালক যখন মনস্থির করে বসেছেন নায়ককে মরতে দেয়া যাবে না, তখনই বাতাসে নড়ল ধর্মের কল। আর এই ধর্মর দেবতা এন্টারটেনমেন্ট। 3য় সপ্তাহ থেকে বাতিল প্রায় সিনেমা গতি নিল। ওয়ার্ড অফ মাউথ, ইংরেজিতে একটি কথা আছে, ভালো জিনিসের প্রশংসা মুখে মুখে ছড়িয়ে পড়ার প্রবণতা। লোকমুখে আস্তে আস্তে ছড়িয়ে পড়ল শোলে সিনেমার প্রশংসার মেঘ। তারপর শুরু হলো অবিশ্রান্ত বর্ষণ। হলের পর হল, সপ্তাহর পর সপ্তাহ জুড়ে ক্রমাগত চলতে থাকলো এই সিনেমার গুণকীর্তন। কি নাম এই সিনেমার? ভুলে গেছেন নাকি? এই সিনেমার নাম হচ্ছে শোলে। দেখা গেল শোলের প্রতিটি ক্যারেক্টারই কিন্তু জিনিয়াস। কমেডি রিলিফে থাকা সুরমা ভোপালী থেকে ঘোড়া বাসন্তী পর্যন্ত তুচ্ছাতে তুচ্ছ ঘটনা, অকিঞ্চিততম ডায়লগ, बेलापुर का 2 रुपया और रामगढ़ का 1.5 रुपया, इसमें झिकझिक मत करना। বিস্তৃত প্রায় চরিত্র সবই দর্শকদের স্মৃতিতে অতি জীবিত হয়ে উঠতে থাকলো। বারবার দর্শনের ফলে বক্স অফিসে এমনই শোরগোল ফেলল যে অল টাইম ব্লকবাস্টার তালিকায় হেলায় নাম উঠিয়ে ফেলল শোলে। পাথুরে প্রমাণ না হলেও বাস্তবের কাছাকাছি তথ্য বলছে 1975 সালে মুক্তির পরের প্রথম দৌড়ে শোলে ব্যবসা করেছিল প্রায় 150 মিলিয়ন, না ডলার নয়, টাকা। এবং বলা হয় সেই বছর কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ হওয়া টাকার তুলনায় এই অঙ্কটা অনেকটাই বেশি ছিল। কেন এতখানি হিট করেছিল সিনেমা? কি রহস্য বুকের মাঝে লুকিয়ে রেখে শোলে এসে পড়ল 50 বছর পূর্তিতে? 2015 সালে বিবিসিতে শোলে দ্য স্টার ওয়ার্ডস অব বলিউড শীর্ষক একটি নিবন্ধ লিখেছিলেন রাহুল ভার্মা। সেখানে উদ্ধৃত করেছিলেন ম্যানচেস্টার ইউনিভার্সিটির বলিউড স্কলার রাজিন্দার ধুদ্রার বিশ্লেষণ। আলটিমেট মাসলা ফিল্ম বলতে যা বোঝায় শোলে সে সব কিছুই রয়েছে। বন্ধুত্ব, প্রতিশোধ, রোম্যান্স, মেলোড্রামা, তৎসহ দুর্দান্ত অ্যাকশন। কিন্তু এর তলে তলে সক্রিয় ছিল আরও একটা ঐতিহাসিক কারণ। 1975 সালে জুন মাসে ভারতে জারি হয়েছিল জরুরি অবস্থা। আইন ও প্রশাসন, ন্যায় বিচার ও প্রতিশোধ স্পৃহার মাঝে দোদুল্যমান ভারতীয় রাজনীতি ও সমাজ তাই এমন একটা স্বপ্নমাখা চৌকাটের সন্ধানে ছিল যা অবিশ্বাসের আবহাওয়াটাকে কাটিয়ে খেলিয়ে তুলবে বিনোদনের অক্সিজেন। শোলের আগুন এভাবেই কখনো নেভে না। মনে রাখতে হবে, শোলের সময়েও কিন্তু শ্যাম্পেনেগাল সক্রিয়। সামন্ত শাসনের দাঁত নখ ভেঙে সত্য ভারত খুঁজতে এও কি সমাপতন মাত্র? শোলে ছবি তৈরির গল্পটি শোলে চলচ্চিত্রের চেয়েও কম ইন্টারেস্টিং নয়। তৈরির আগে শোলে আর স্টারকাস্ট নির্বাচনের কারণে লাইমলাইটে এসেছিলেন। চিত্রনাট্য লেখার সময় কোন চরিত্র যে কে করবে তা সিদ্ধান্ত নেওয়া হয়নি। স্ক্রিপ্টটি শেষ হওয়ার পরে পরিচালক রমেশ সিপ্পি প্রথম সঞ্জীব কুমার,
এবং অমিতাভ বচ্চনকে কাস্ট করেছিলেন। গব্বরের চরিত্রটি নিয়ে অনেক গল্প শোনা যায়। রমেশ সিপ্পি তখন পরিষ্কার করে দিয়েছিলেন ড্যানি ডাঞ্জাপ্পা নামই খলনায়ক ছিলেন তখন। গব্বরের ভূমিকায় তাকে পছন্দ করেছিলেন এবং এই ভূমিকাটি ড্যানি করতেও সম্মত হয়েছিলেন। কিন্তু ওই যে বলে সময়ের খেলা, কিছু সময়ের পরে ড্যানি তারিখ সমস্যা উল্লেখ করে এই চরিত্রটি করতে অস্বীকার করে দিলেন। গব্বরের অনুসন্ধান আবার শুরু হয়েছিল। কেউ আমজাদ খানের নাম রমেশ সিপ্পিকে পরামর্শ দিয়েছিলেন। আমজাদ সেই সময়ে অতটা সক্রিয় ছিলেন না, তিনি থিয়েটার করছিলেন। তবে তিনি একটি ছোট বাজেটের সিনেমা লাভ অ্যান্ড গডের অফার পেয়েছিলেন। তবে এই চলচ্চিত্রের প্রযোজনা তখনও শুরু হয়নি, তাই আমজাদ শোলের অফারটা লুফে নিয়েছিল। तुमने सुना मैंने क्या कहा? सुना? এবার বাসন্তী চরিত্র। বাসন্তীকে বেছে নিতে কোনো উল্লেখযোগ্য সমস্যা ছিল না। রমেশ সিপ্পি ইতিমধ্যে তার মন স্থির করেছিলেন যে তিনি এই ভূমিকার জন্য হেমা মালিনীকে নেবেন। হেমাও এতে সম্মত হয়েছিল। এখন ছবিটি বীরুর সন্ধান করছিল। ধর্মেন্দ্রকে এই চরিত্রের জন্য কথা বলা হয়েছিল। চিত্রনাট্য শোনার পর ধর্মেন্দ্র বীরুর পরিবর্তে ঠাকুর সাহেবের ভূমিকা চেয়েছিলেন। ঠাকুরের ভূমিকার জন্য সঞ্জীব কুমার তখন চূড়ান্ত করা হয়ে গেছিল। ধর্মেন্দ্র অনড়, তিনি ঠাকুরের ভূমিকায় অভিনয় করবেন। রমেশ সিপ্পি এখানে একটি ছোট্ট ট্রিক্স চালিয়ে দিলেন। রমেশ সিপ্পি বললেন যে যদি আপনাকে ঠাকুরের ভূমিকা দেওয়া হয় তবে বীরুর ভূমিকায় কিন্তু সঞ্জীব কুমার অভিনয় করবেন। এই প্রস্তাব শুনে ধর্মেন্দ্র তখন চুপচাপ এক বাক্যে বীরুর ভূমিকায় সম্মত হন, কারণ তিনি তখন জেনে গেছেন হেমা মালিনী তার এগেনস্টে অভিনয় করবেন। আর ধর্মেন্দ্র চাইতেন না সঞ্জীব কুমার এবং হেমা মালিনীর মধ্যে কোনো ধরনের জুটি হোক। ধর্মেন্দ্র সে সময় হেমা মালিনীর প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছেন। এবার ধর্মেন্দ্রের চূড়ান্ত হওয়ার সাথে সাথে চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছিল। এই চলচ্চিত্রের প্রতিটি চরিত্র আজও আইকনিক। শুধু কি তাই, এবার আসি না গব্বর চরিত্র। সোলের গব্বর সিং হতে চেয়েছিলেন অমিতাভ বচ্চন। সোলের জন্য আমজাদকে আবিষ্কারের কৃতিত্ব কিন্তু জাভেদের। 1975 সালে 15ই আগস্ট দেশে জরুরি অবস্থা চলাকালীন প্রেক্ষাগৃহে মুক্তি পায় শোলে ছবিটি। বলিউড জগতে শীর্ষ থাকা ছবিগুলির মধ্যে এই ছবিটি কিন্তু অন্যতম। 1975 সালে রমেশ সিপ্পি পরিচালিত ছবি শোলে মুক্তির সাল। বলিউড জগতে শীর্ষে থাকা এই ছবি 2002 সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের প্রথম সারির 10টি ছবির মধ্যেও শীর্ষ স্থানে থেকেছে। 2005 সালে বলিউডের এক জনপ্রিয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিচারকেরা 50 বছরের শ্রেষ্ঠ ছবি হিসাবে শোলে ছবিটি মনোনীত করেছিলেন। এমনকি এই ছবির জনপ্রিয়তা এত বেশি যে 2014 সালে 3Dতে এই ছবি আবার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে শোলে ছবির মুক্তি নিয়ে প্রথম থেকেই সন্দেহ ছিল। 1 কোটি টাকা মূল্যের বাজেট নিয়ে এই ছবির কাজ শুরু হয়েছিল, কিন্তু ছবিটি তৈরি করতে 2 বছরেরও বেশি সময় লাগে। ফলে বাজেট প্রায় 3 গুণ বেড়ে যায়। শেষ পর্যন্ত শোলের বাজেট পৌঁছে গিয়েছিল 3 কোটিতে। জরুরি অবস্থায় মুক্তি পাওয়ায় ছবি আদৌ বক্স অফিসে সাড়া ফেলবে কিনা তা নিয়ে সংশয়ে ছিলেন পরিচালক প্রযোজকেরা। মুক্তির সময় কোনো অশান্তি হবে কিনা তা নিয়েও ভয়ে ছিলেন তারা। তবুও এমন রাজনৈতিক অস্থিরতার মধ্যেই 1975 সালের 15ই আগস্ট মুক্তি পায় শোলে। এই ছবির প্রতিটি সংলাপ জনপ্রিয়তায় এমন পর্যায়ে পৌঁছেছিল যে আলাদাভাবে সংলাপের জন্য অডিও ক্যাসেট প্রকাশ করতে বাধ্য হন প্রযোজক এবং পরিচালক। ক্যাসেট মুক্তির পর প্রায় 5 লক্ষ অডিও ক্যাসেট বিক্রি হয়েছিল, যা 70-এর দশকে সর্বাধিক বিক্রিত অডিও ক্যাসেট ছিল। শোলে ছবির চরিত্রগুলির মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ে গব্বর সিংয়ের চরিত্রটা। আমজাদ খান অভিনয় দক্ষতার পরিচয় দিয়ে বড় পর্দায় নিজের পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন। মূল গল্পের লেখক আমজাদের পরিবারকে আগে থাকতেই চিনতেন। আমজাদকে একটি থিয়েটারে অভিনয় করতে দেখে পছন্দ হলে তার বন্ধু জাভেদ আখতারকেও ওই থিয়েটার দেখতে নিয়ে যান তিনি। গব্বরের চরিত্রের জন্য আমজাদকে ভালো মানাতে পারে ভেবে তার রমেশ সিপ্পিকে বলেন জাভেদ আখতার। এরপর আমজাদের অডিশন নেওয়া হয়। শেষ পর্যন্ত গব্বর সিং চরিত্রের জন্য আমজাদকেই বেছে নেওয়া হয়।
তবে এই চরিত্রের জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিল ড্যানি, কিন্তু ধর্মাত্মা ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকার জন্য অভিনয়ের প্রস্তাব খারিজ করে দেন অভিনেতা। ড্যানি এই চরিত্র ছেড়ে দেবার পর গব্বরের চরিত্রে অভিনয় করার জন্য কোনো অভিনেতা খুঁজে পাচ্ছিলেন না পরিচালক ও চিত্রনাট্যের লেখকরা। যখন তারা নতুন মুখের সন্ধানে, সেই মুহূর্তে গব্বর সিংয়ের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন সঞ্জীব কুমার। এমনকি জয়ের চরিত্রটি শুনতে গিয়ে গব্বর চরিত্রটি পছন্দ হয় অমিতাভ বচ্চনের। পরিচালকের কাছে এই চরিত্রে অভিনয় করার সুযোগ চেয়েছিলেন বলিউডের বিগ বি, কিন্তু এই প্রস্তাবে রাজি হননি পরিচালক। পরিচালকের মতে অমিতাভ ও সঞ্জীব কুমার দুজনেরই ইন্ডাস্ট্রিতে হিরো ইমেজ রয়েছে, তাই গব্বরের মতো একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করাতে চাননি প্রযোজক বা পরিচালকেরা। নতুন অভিনেতার জন্য অন্বেষণ চলতেই থাকে তাদের, আর তারপরেই বলিউডে নবাগত আমজাদকে এই চরিত্রের জন্য চূড়ান্ত করা হয়। নতুন মুখ আমজাদের উপরে সম্পূর্ণ আস্থা রেখেছিলেন পরিচালক রমেশ সিপ্পি, কিন্তু গব্বর সিং চরিত্রটি অমিতাভ বচ্চন মনে দাগ কেটে যায়। তাই 2007 সালে শোলে ছবির গল্পের ধারায় বানানো রামগোপাল ভার্মা কি আগ ছবিতে গব্বর সিংয়ের চরিত্রের অনুকরণে গড়া বব্বন সিং চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ। দুর্ভাগ্যবশত ছবিটি ফ্লপ। ছবিটি বক্স অফিসে চূড়ান্তভাবে ফ্লপ করে। এই ছবির মূল গল্পটি সেই সময়ের নামী পরিচালক প্রকাশ মেহরা ও মনমোহন দেশাইকে শুনিয়েছিলেন সেলিম জাভেদ, কিন্তু তারা অন্য ছবির কাজে ব্যস্ত থাকায় গল্পটি প্রযোজক জিপি সিপ্পি ও রমেশ সিপ্পিকে শোনান তারা। শোনা মাত্রই সেলিম জাভেদের সঙ্গে ছবি তৈরির বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেন সিপ্পি। 1.5 লক্ষ টাকায় শোলে ছবির গল্প সেলিম জাভেদের কাছ থেকে কিনে নেন রমেশ সিপ্পি। শোলে ছবিতে জগদীপ, অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্রের কণ্ঠে একটি কাওয়ালি গান দেওয়া হয়েছিল, কিন্তু ছবির দৈর্ঘ্যের কথা মাথায় রেখে পরে গানটিকে বাদ দিয়ে দেওয়া হয়। ঠাকুর বলদেব সিংয়ের চরিত্রে সঞ্জীব কুমার বাজিমাত করেছিলেন, কিন্তু পরিচালকের প্রথম পছন্দ সঞ্জীব কুমার ছিলেন না। এই চরিত্রটি তিনি দিলীপ কুমারকে দিয়ে করাতে চেয়েছিলেন, কিন্তু দিলীপ কুমার গল্প শুনেই প্রস্তাব একেবারে খারিজ করে দেন। এই ধরনের চরিত্রে আগেও অভিনয় করেছেন তিনি। শেষ পর্যন্ত ঠাকুরের চরিত্রে নেওয়া হয় সঞ্জীব কুমারকে। ঠাকুর বলদেব সিংয়ের নামও নিজের শ্বশুরের নামে রেখেছিলেন সেলিম খান। তার প্রথম স্ত্রী সালমা খানের বাবার নাম ছিল বলদেব সিং চড়ক। সেই নামেই সঞ্জীব কুমারের চরিত্রের নামকরণ করেছিলেন সেলিম। শোলে ছবির গল্প শোনার পর প্রথমে ঠাকুর বলদেব সিংয়ের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন ধর্মেন্দ্র, তবে জয়ের চরিত্রে অমিতাভ নন, বরং রমেশ সিপ্পির প্রথম পছন্দ ছিলেন শত্রুঘ্ন সিনহা। চিত্রনাট্যের চাহিদা মতন তিনি অভিনেতার কাছে প্রস্তাব নিয়ে যান, কিন্তু গল্প শুনে সেই প্রস্তাব খারিজ করে দেন শত্রুঘ্ন সিনহা। সেলিম জাভেদ ও ধর্মেন্দ্রের পরামর্শে শেষ পর্যন্ত জয়ের চরিত্রে বেছে নেওয়া হয় অমিতাভ বচ্চনকে। শোলে ছবির শুটিং হয়েছিল বেঙ্গালুরু থেকে 50 কিলোমিটার দূরের একটি গ্রামে, রামনগর জেলার। সেই গ্রামই ছবির গল্প অনুযায়ী হয়ে উঠেছিল রামগড়। 2 বছর ধরে ওই গ্রামেই চলেছিল শুটিং। জয় ও বীরুর বন্ধুত্বের সম্পর্ক এখনও দর্শকদের প্রিয়। কলেজ জীবনে বীরেন্দ্র সিং ব্যাস ও জয় সিং রাও নামে সেলিম খানের 2 বন্ধু ছিলেন। তাদের নাম অনুসারেই ছবিতে 2 চরিত্র নাম রাখা হয়েছিল। জগদীপ অভিনীত সুরমা ভোপালীর চরিত্রটিও শোলে ছবির প্রাণ। এই চরিত্রটি তৈরি করেছিলেন জাভেদ আখতার। তিনি নিজে ভোপালের বাসিন্দা। সেখানে সুরমা নামে তার এক বন্ধু ছিল। নিজের বন্ধুর নামেই জগদীপের চরিত্রটি তৈরি করেন তিনি। এই ছবির জন্য 2টি ক্লাইম্যাক্স শ্যুট করা হয়েছিল। প্রথম ক্লাইম্যাক্স অনুযায়ী ঠিক হয়েছিল ঠাকুর বলদেব সিং প্রতিহিংসাবশত গব্বর সিংকে মেরে ফেলবে, কিন্তু দেশের জরুরি অবস্থায় এই ক্লাইম্যাক্সে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে সমস্যা হতে পারে। একথা জেনে দ্বিতীয় ক্লাইম্যাক্স শ্যুট করার জন্য প্রস্তুতি নেন পরিচালক, আর অন্তিম দৃশ্যটি শেষ পর্যন্ত সিনেমাতেই দেখানো হয়। এই গল্প, এই কাহিনী নিয়ে শোলে সিনেমাটি পার করে দিল 50 বছর। এত বড় সিনেমা এর আগে কখনো ভারতীয় চলচ্চিত্রে হয়নি। প্রতিটা চরিত্র, আসরানি, জয়া বচ্চন, কেষ্ট মুখার্জি সকলেই যেন সপ্রতিভভাবে অভিনয় করেছিলেন সিনেমাতে।
শোলে আজও নতুন। শোলের গল্প যেন প্রতিটি ভারতীয়র হৃদয়ে লেগে রয়েছে আজও। আজ এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।